একটা মূর্খ। মূর্খ সব দিন তর্কে ফাঁস থাকে, তাই এই মূর্খকে আমি শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। মূর্খকে শিক্ষা দেব এই ভিডিওর মধ্যে। বিজেপি ধর্ষক পার্টি সেটা নতুন করে বোঝাতে হবে না, কারণ বিজেপির একটা সীমা আছে, শুনে রাখ। মূর্খ তুই তুই যে কথাগুলো বলছিস তোর প্রমাণ কোথায় আছে? যদি প্রমাণ থাকে প্রমাণটা দেখা, যে কথা বলছিস পাথর সঙ্গে তুইও কি ছিলি? কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, কিন্তু ভালো থাকার মধ্যেও একটু কষ্ট দুঃখ আমার হৃদয়ে আছে। যদি বলেন কোন কষ্ট দুঃখ আপনার হৃদয়ে আছে, দেখাবো। যে কষ্টটা কেন বললাম, দুঃখটা কেন পেলাম, দেখাবো। কারণ এই পশ্চিমবাংলা আমরা বসবাস করি, এখানে সম্মান দিতে হয়তোবা জানে না। সকলের কথা বলছি না, কিছু চটি চাটা আছে তাদের কথা বলছি, যে সম্মান দিতে জানে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা সম্মানী ব্যক্তি তাদের সম্মান দিতে এদের দ্বিধাবোধ কেন? আমরা জানি দ্বিধাবোধ কেন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে প্রতিবাদী ভিডিও করি, তাই আপনারা এত আশ্রয়, এত ভালোবাসা, এত আশীর্বাদ আমাকে করেন, তাদের প্রতি আরেকবার নমস্কার জানাচ্ছি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে একটা প্রতিবাদী ভিডিও যেহেতু করি, একটা প্রতিবাদ জানাবো যে এই গণ্ড মূর্খ কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কার তুলনা কি হতে পারে সেটাও জানে না। কারণ এর যে কথাবার্তাগুলো বলছে, হয়তোবা এর সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় সে ভাষা আমি এই সমাজ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবো না বলে সংযত হয়ে কথা বলছি। কারণ এই ভিডিওটা আপনারা যারা দেখবেন সকলের হয়তো রাগ হবে, কারণ যারা সম্মানী ব্যক্তি তাদের সম্মান দেওয়া এটা নৈতিক দায়িত্ব একটা মানুষ হয়ে। এই মানুষ হয়ে যখন নৈতিক দায়িত্বের কথা বলছি, এই একটা অমানুষ যেভাবে কথা বলছে, যে উপমাগুলো দিচ্ছে, সেই নিয়ে আমার ভিডিও। এ মানুষ না, একটা মূর্খ। মূর্খ সব দিন তর্কে ফাঁস থাকে, তাই এই মূর্খকে আমি শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। মূর্খকে শিক্ষা দেব এই ভিডিওর মধ্যে। বিজেপি ধর্ষক পার্টি সেটা নতুন করে বোঝাতে হবে না, কারণ বিজেপির অফিসিয়ালি এনসিআরবি ডাটা থেকে শুরু করে বিভিন্ন ক্রাইম রিপোর্ট, তাতে বলছে বিজেপির যারা এমএলএ এমপি আছে তাদের প্রায় 56% এমএলএ এমপি ধর্ষণে অভিযুক্ত। কিন্তু আমরা প্রতিদিন যে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তার পিছনে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা কর্মী, তাদের বানর বাহিনীরা অভিযুক্ত হচ্ছে। এমনকি দেশ বিরোধী কাজেও পাকিস্তানের এই পার্টি দেখলাম বীরভূমে গিয়ে অনুব্রত এলাকায় পুলিশকে গালাগালি করেছিল তার মা বোন তুলে। তো সেটা নিয়ে নারী সম্মান যাত্রা চালু করেছেন আজকে কি নাম আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে এক সময় পুলিশের ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল ইউ আর ফিমেল বলে যে নারীদেরকেই অসম্মান করেছিল। এমনকি একের পর এক বিজেপির এখানকার নেতা কর্মীদের বক্তব্য, স্বয়ং মুখ্যমন্ত্রী সম্পর্কে সুকান্ত মজুমদারও বলেছিল যে রাত্রেবেলা শুতে গেলে নিজের বউয়ের মুখটা নাকি মমতা ব্যানার্জির মুখ দেখতে পায়। অর্থাৎ কিভাবে একটা মহিলাকে তারা সম্মান জানায়, বুঝতেই পারছেন। সম্প্রতি পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পেছনে একটা বড় ভূমিকা রেখেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, তাকে পর্যন্ত অপমান করতে তারা ছাড়েনি। তাকে জঙ্গিদের বোন আখ্যা দিয়েছেন বিজেপির বিজয় শাহ নামে এক মন্ত্রী। তো একের পর এই ঘটনা। তো এই বিষয় নিয়ে আজকে চাচা চোলা ভাষায় আক্রমণ করেছেন আমাদের পশ্চিমবাংলা রাজ্যের এক মন্ত্রী শশী পাজা এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উনি একটা নাম বললে তুমি সারদা নারদায় ঘুষ কাণ্ডে যার নাম জড়িয়ে আছে তার নাম বলে তুমি কি প্রমাণ দিতে চাচ্ছ? কারণ যত অপকর্মের সঙ্গে যুক্ত থাকো না কেন, বাংলার মানুষ তোমাকে চিনে নিয়েছে।
যদি কোনোদিন সময় আসে তোমার মাথা থেকে যদি ছাতাটা আউট হয়ে যায়, তখন বুঝতে পারবে যে এই সনাতন ধর্মকে নিয়ে যে সমস্ত কুৎসিত আলোচনা এবং যে সমস্ত ভাষায় কথা বলো, তার উত্তর এই সনাতন ধর্মের মানুষ তোমাকে দিয়ে দেবে। এবং তুমি যে কথাগুলো বলছো যে বিজেপি যে পার্সেন্টেজ দেখাচ্ছ, তার মধ্যে অমিত শাহ মোদি আছে কিনা জানি না। প্রশ্ন রেখে গেলাম ভারতবর্ষের জনগণের কাছে যে এই অপদার্থ যে কথাগুলো বলল, এই কথার সমর্থন আপনারা করেন কিনা। যদি না করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই অপদার্থর কীর্তি ফাঁস করব প্রতিটা ভিডিও। যদি আমার কাছে এসে থাকে মুখোশ খুলে দেব অপদার্থ। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বুঝতে পারলেন তো? অপদার্থ তুমি। Madam, when sorry.